আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 53 মানে হলো 53 পৃষ্ঠার আলোচনা করব অ্যাক্টিভিটি 2:1। এখানে 4টি প্রশ্ন আছে। প্রশ্নগুলো তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব এবং অর্থ সহকারে বোঝাবো ইনশাআল্লাহ। আর আলোচনা করব অ্যাক্টিভিটি 2:2। এই দুইটা অ্যাক্টিভিটি আলোচনা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো এখানে বলছে যে রিড মানে হলো পড়ো, দ্য পোয়েম মানে হলো কবিতা, অ্যাগেইন মানে আবার, মানে কবিতাটি আবার পড়ো। এই যে এখানে যে কবিতা আছে না, এই কবিতাটা আবার পড়ো, ঠিক আছে। এই কবিতাটা দোলনার সম্পর্কে কবিতা, ওকে। তো তারপর দেখো নাও মানে এখন, ডিসকাস মানে আলোচনা করো, ইন ফেয়ার্স মানে হলো জোড়ায়, অ্যান্ড মানে হলো এবং, আনসার মানে উত্তর দেওয়া, দ্য ফলোয়িং ফলোয়িং মানে কি নিচে, ফলোয়িং অর্থ কি নিচে, কোশ্চেন্স মানে হলো প্রশ্নগুলো। এর নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। চলো শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, কবিতাটি কি সম্পর্কে। তো উত্তরে তোমরা লিখবা দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য জয় অ্যান্ড ফান অফ সুইং সুইং, ঠিক আছে। তো সুইং মানে সুইং অর্থ কি, সুইং অর্থ হলো তোমার দোলনা, আর সুইংইং মানে হলো দোলনার, ঠিক আছে। তো মানে কবিতাটি দোলনায় দোল খাওয়ার আনন্দ ও মজা সম্পর্কে। বি নাম্বার যে প্রশ্ন ছিল হোয়াট ডাজ দ্য স্পিকার, স্পিকার অর্থ বক্তৃতা, ঠিক আছে, মানে যিনি বক্তৃতা দেন আর বা যিনি কথা বলেন, ওকে। সি মানে দেখা, হোয়েন যখন, দ্য সুইং গোজ আপ, ওকে। দোলনাটির উপরে উঠলে বক্তা কি দেখতে পায়, বক্তা কি দেখতে পায়। তো তোমরা উত্তরে লিখবে দ্য স্পিকার সিজ মানে স্পিকার দেখতে পায়, দ্য রিভার্স হ্যাঁ নদী, দ্য রিভার ট্রিজ মানে হলো গাছ, ক্যাটল গবাদি পশু, তারপরে তোমার গার্ডেন্স মানে হলো বাগান, অ্যান্ড দ্য ব্লু স্কাই মানে হলো নীল আকাশ। তো স্পিকার কি দেখতে পায়, মানে যিনি বক্তা নদী, গাছপালা, গরু, বাগান, হ্যাঁ নীল আকাশ দেখতে পায়। সি নাম্বার প্রশ্ন হাউ ডাজ দ্য স্পিকার ফিল হোয়াইল সুইংইং, ঠিক আছে। তো এখানে বলছে দোল খাওয়ার সময় বক্তার কেমন লাগে। তো তোমরা লিখবা দ্য স্পিকার ফিলস মানে হলো বক্তার অনুভব হয়, হ্যাপি মানে খুশি, অ্যান্ড এক্সাইটেড মানে হলো খুবই আনন্দিত বা উত্তেজনা, হোয়াইল সুইং মানে হলো কি দোলনায়, মানে দোল খাওয়ার সময় বক্তার খুব আনন্দ এবং উত্তেজনা অনুভব হয়, ওকে। ডি নাম্বার প্রশ্ন ছিল ডু ইউ হ্যাভ আ সুইং অ্যাট স্কুল অর হোম, মানে তুমি মানে তোমার কি স্কুলে বা বাড়িতে একটি দোলনা আছে। হোয়াট ডু ইউ সি ফ্রম ইট, সেখানে তুমি কি দেখতে পাও। তো আমরা এই উত্তরে লিখেছি, হ্যাঁ আনসারে লিখবে তোমরা ইয়েস আই হ্যাভ আ সুইং অ্যাট স্কুল। তো হ্যাঁ আমার স্কুলে একটি দোলনা আছে, ফ্রম ইট সেখান থেকে, আই সি ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য প্লেগ্রাউন্ড, ওকে সেখানে আমি গাছপালা, হ্যাঁ ট্রিজ মানে কি গাছপালা, ফ্লাওয়ার্স ফুল, অ্যান্ড প্লেগ্রাউন্ড মানে হলো মাঠ দেখতে পাই, ঠিক আছে। তো এই হলো তোমরা অ্যাক্টিভিটি 2:1। এবার আলোচনা করো অ্যাক্টিভিটি 2:2। তো দেখো এখানে বলছে রাইট ডাউন দ্য রেমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, মানে কবিতা থেকে মিলযুক্ত ছন্দময় শব্দগুলো লেখো। তো এখানে আমি 4টা লিখেছি, তোমাদের প্রশ্ন 4টা চেয়েছে। তো এয়ার অ্যান্ড এভরিওয়্যার, এয়ার অ্যান্ড এভরিওয়্যার, এয়ার মানে বাতাস, এভরিওয়্যার মানে সব জায়গায়। তারপরে 2 নাম্বার দেখো আপ অ্যান্ড কাফ, আপ মানে উপরে, কাফ মানে হলো কাফ। 3 নম্বরে ব্লু অ্যান্ড ডু মানে নীল এবং করি, ঠিক আছে। তারপর দেখো ব্রাউন অ্যান্ড ডাউন, মানে ব্রাউন মানে বাদামি, ডাউন মানে নিচে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 53 পৃষ্ঠার যে 2টা অ্যাক্টিভিটি আছে, 2টা অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই 2টা অ্যাক্টিভিটি আমি বুঝিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে পেজ নাম্বার 54 আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামত জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে যাতে পরবর্তী ভিডিও তুমি পেয়ে যাও নোটিফিকেশন আকারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।